নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেন বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতে চাইনি, তদুপরি বলা দরকার, পরিণতি খুব খারাপ হবে। সবাই জানে যে এই নির্বাচনে পক্ষপাতিত্ব করার সুযোগ নাই, আচরণবিধি ভাঙার সুযোগ নেই। এই নির্বাচনকে সার্থক করার জন্য আমরা তিনটি কোয়ালিটি আমরা মনে করি যে নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা এবং ব্যক্তিদেরকে ধারণ করতে হবে। এক, এটা আমরা সেন্ট্রালি বলেছি, আবারও বলছি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। যা কিছু করব স্বচ্ছভাবে করব, খোলামেলা, নো হাইড এন্ড সিক। দুই, নিরপেক্ষতা। আর যখন আমি নিরপেক্ষতার কথা বলছি, অ্যাবসলিউট নিরপেক্ষতা, কোনো ধরনের পক্ষপাতিত্ব নয়, কারোর প্রতি নয়। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, অতীতেও দিয়েছি, এই নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না, সামান্যতম কোনো বিচ্যুতি। কারণ আপনারা একটু চোখ বন্ধ করে নিজেদেরকে প্রশ্ন করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে ভাবমূর্তির সংকটে পড়েছে তার মূলে কি ছিল? তার মূলে ছিল নিরপেক্ষতার অভাব, স্বচ্ছতার অভাব। সুতরাং এক সুতা কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নিব না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো ধরনের নির্দেশনা কখনোই দেয়া হবে না, টেক ইট গ্রান্টেড, যা পক্ষপাতিত্বমূলক বলে ইন্টারপ্রেট করার সুযোগ আছে। এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হবে না। তারপরেও যদি কেউ নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেন বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতে চাইনি, তদুপরি বলা দরকার, পরিণতি খুব খারাপ হবে। আর একটা বিষয় হচ্ছে, এই নির্বাচনটা কিন্তু ইউনিক ইন নেচার ইন মেনি ওয়েজ। প্রথমত হচ্ছে দীর্ঘ খরার পরে কিন্তু বৃষ্টির মতন এটা আমাদের দীর্ঘ ডেমোক্রেটিক ডেফিসিটের পরে সত্যিকার অর্থের একটা পার্টিসিপেটরি কম্পিটিটিভ ইলেকশন এটা। দ্বিতীয়ত হচ্ছে, এই নির্বাচনে প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট কার্যকরীভাবে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এটা ছিল প্রভিশনে ছিল, কিন্তু কখনোই আমরা এটা বাস্তবায়ন করতে পারি নাই, আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তৃতীয়ত হচ্ছে, এবারে দীর্ঘদিন পরে অনেক আইনি সংস্কার হয়েছে, বিধিবিধান এবং আইনের সংস্কার হয়েছে। সেই সংস্কারগুলোকে, কনস্টিটিউশনাল সংস্কার নয়, অন্যান্য নির্বাচনী আইন রিলেটেড, সেগুলোকে ধারণ করে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তথ্য প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে এই ধরনের রিয়েল টাইম মনিটরিং এ প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে।